বিগিনার্স অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি টিউটোরিয়ালের আজকে পর্বে আমরা দেখব ক্লাস, প্রপার্টি, মেথড এবং অবজেক্ট। তো শুরুতেই যে কথাটি বলে নিচ্ছি সেটা হলো আমি সিম্পল একটা HTML টেমপ্লেট ডিজাইন করে নিয়েছি, জাস্ট সুন্দর লাগবে এই কারণে। তো আপনাদেরকে সোর্স কোডগুলো দিয়ে দেওয়া হবে, আপনারা এর মধ্যেই প্র্যাকটিস করতে পারবেন। তো এখানে একটা কাজ করে নিই, আমরা ভাগ করে নিই। সাপোজ PHP include inc header ডট পিএইচপি। তো এখানে একটা কাজ করি, আমরা এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করে নিই inc। তো এই ফোল্ডারের মধ্যে আমরা ফাইল নেব যেটা তৈরি করেছি header ডট পিএইচপি, আর এখানে আমরা ওই কোডগুলো দিয়ে দেব। ওকে ফাইন। ঠিক তেমন এইভাবে আবার নিচের অংশগুলো inc নেও ফাইল footer ডট পিএইচপি। তো ফোটার অংশটুকু এখানে দিয়ে দিলাম, আর ঠিক তেমনই ভাবে আবার একটা নিয়ে নিই, একটা নিচে নিই, এটা হবে কি ফোটার ডট পিএইচপি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এই পিএইচপি ব্লগের মধ্যে আমরা আমাদের কোডগুলো করব। তো এখানে যে কোডগুলো করব সেগুলো ভাসবে এখানে বডিতে। তো যাই হোক, তো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি নিয়ে কোড করতে গেলে যে বিষয়টি নিয়ে আপনাকে প্রথমে কাজ করতে হবে সেটা হলো ক্লাস। তো ক্লাস জিনিসটা কি এবং কিভাবে ক্লাস নিয়ে কাজ করতে হয় বা ডিফাইন করতে হয়, তো আসুন পিএইচপি ম্যানুয়াল থেকে দেখে আসি। তো এখানে বলা আছে বেসিক ক্লাস ডেফিনিশন বিগিন উইথ দ্য কিওয়ার্ড ক্লাস, অর্থাৎ এটি ক্লাস এই কিওয়ার্ড দিয়ে স্টার্ট হবে, ফলোড বাই ক্লাস নেম, তারপর একটা নেম হবে, ফলোড বাই পেয়ার অফ কার্লি ব্রাসেস। অর্থাৎ প্রথম যে কাজটি করতে হবে, ক্লাস কিওয়ার্ড লিখতে হবে, তারপর ক্লাসের একটা নাম দিতে হবে, সাপোজ পার্সন, তারপর কার্লি ব্রাস দিতে হবে। ওকে ফাইন, আমরা জাস্ট একটা ক্লাস তৈরি করলাম। তো এটা যদি আপনি বড় হয় বা আপনি এভাবে লিখতে পারেন, সাপোজ পার্সন নেম, আবার অনেকে আবার স্মল লেটার দিয়েও লেখে, আপনার ইচ্ছা। তো আমরা একটা ক্লাস তৈরি করলাম পার্সন, তো তার followed by a pair of curly braces which enclose the definitions of the properties and method belonging to the class। অর্থাৎ এই ক্লাসের মধ্যে আপনি প্রপার্টি তৈরি করতে পারবেন। সাপোজ আমরা লিখলাম পাবলিক, তো প্রপার্টি ডিফাইন করব আমরা নেম, আবার পাবলিক, সাপোজ এজ। তো এখানে আমি পাবলিক লিখছি, এগুলোকে বলে অ্যাক্সেস মডিফায়ার, এই সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আরেকটা কথা সেটা হলো এই ক্লাস যে আমরা ডিফাইন করলাম, ক্লাস যে আমরা লিখলাম, সেটা আবার পিএইচপির রিজার্ভ কিওয়ার্ড হওয়া যাবে না। অর্থাৎ পিএইচপির যে রিজার্ভ কিওয়ার্ড গুলো আছে, যেমন এন্ড, কেস, কন্টিনিউ, কলেবল, এগুলো দিয়ে লেখা যাবে না, ডিফাইন করা যাবে না। তো কিওয়ার্ড গুলো সম্পর্কে আপনারা অবশ্যই জানেন, আমি আশা করি আপনারা প্রসিডিউরাল ফর্মে পিএইচপি যখন কোডিং করেছেন এগুলো সম্পর্কে আপনারা জেনে আসছেন। ওকে ফাইন। তো এখানে দুটো প্রপার্টি ডিফাইন করলাম, এখন এক মেথড তৈরি করব, পাবলিক ফাংশন, সাপোজ পার্সন নেম, তারপর একটা তৈরি করি ফাংশন, সাপোজ পার্সন এইজ, পার্সন এইজ নামে আরেকটা মেথড তৈরি করলাম আমরা এখানে। তো এখন আমরা এই যে ক্লাস তৈরি করলাম, এই ক্লাসের মধ্যে প্রপার্টি দিলাম, তারপর আবার মেথড ডিক্লেয়ার করলাম। তো এগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারবো কিভাবে? অ্যাক্সেস করব এই ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করে। এই ক্লাসের বাহিরে প্রথম যাব, তো নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমরা ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, নিউ, তারপর জাস্ট ক্লাসের নামটা। তো এখানে জাস্ট আমরা একটা কাজ করব, সেটা হলো একটা ভেরিয়েবলের মধ্যে আমরা এটা দিয়ে দেব পারসন 1। এখন আমরা এর মাধ্যমে এর প্রপার্টিতে অ্যাক্সেস করতে পারবো। সাপোজ আমি যদি এটা প্রিন্ট দিতে চাই, এখানে একটা ভ্যালু দিয়ে নেই আকবর হোসেন। তো আকবর হোসেন অর্থাৎ এই নামটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে করতে হবে? এখানে আমরা লিখব পারসন
1 অর্থাৎ এটা, তারপরে এই যে নেমটা লিখবো। তো এটাকে ইকো করতে হবে, ইকো। তো রিলোড দেওয়ার পর আসলো কি আকবর হোসেন। আচ্ছা, আবার এই মেথডের মাধ্যমেও আমরা এই নেমটাকে অর্থাৎ এই প্রপার্টিকে প্রিন্ট দিতে পারি কিভাবে? আসুন এখানে করে ইকো পারসন নেম ডট কনক্যাট করে নিলাম দিস নেম। তো এখানে যদি আমরা ইকো করি এই নামটা, তো এখানে আমরা যেহেতু ইনিশিয়ালাইজ করিনি, আমাদেরকে এখানে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। সাপোজ পারসন নেম ইকুয়াল টু সাপোজ আকবর হোসাইন। তো এখন যদি প্রিন্ট করি তাহলে কি হবে? হবে পারসন নেম আকবর হোসাইন। কিন্তু এখন আমাদের যে কাজটা করতে হবে, এর ইনস্ট্যান্সের মাধ্যমে অর্থাৎ এর মাধ্যমে আমরা এই মেথডটাকে কল করতে হবে। পারসন কি হবে? পারসন নেম। তো রিলোড দেই, পারসন নেম আকবর হোসেন, ফাইন। এই যে আমরা সরাসরি এভাবে ভ্যালু ইনিশিয়ালাইজ করে প্রিন্ট করছি, আমরা ইচ্ছে করলে মেথডটা যখন কল করছি তখন ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারি। তো এটা কিভাবে করব আসুন দেখি। আচ্ছা, এখানে একটা ব্রেক দিয়ে নেই, বিয়ার নিচে প্রিন্ট হবে। তো সাপোজ এখানে লিখলাম এই যে এটা পারসন এইজ অর্থাৎ এই যে এটা। তো এখানে এইজ বা একটা ভেরিয়েবল দিলাম যে কাজটি করব, দিস এইজ ইকুয়াল টু এইজ। আর এখানে আমরা পাস করব সাপোজ 28 পাস করলাম। তো এখানে পাস করলাম 28, এটা ধরবে ভেরিয়েবলের মাধ্যমে ইনিশিয়ালাইজ করা হচ্ছে এখানে এই দিস কিওয়ার্ডের মাধ্যমে এই ক্লাসের এই প্রপার্টিতে এটা ইনিশিয়ালাইজ হচ্ছে। এখন যদি আমি এটা প্রিন্ট করি ইকো, তাহলে প্রিন্ট হবে কি 28। তো আমরা দেখলাম কিভাবে ক্লাস ডিফাইন করতে হয়, ক্লাসের মধ্যে প্রপার্টি মেথড ডিক্লেয়ার করে কিভাবে কাজ করতে হয়, ভ্যালু কিভাবে পাস করতে হয়, এবং কিভাবে একটা ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করে এর মাধ্যমে ওই ক্লাসের প্রপার্টি এবং মেথডগুলো নিয়ে কাজ করতে হয়। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে রিয়েল লাইফে একটা ক্লাসের অবজেক্ট তৈরি করে তার ওই ক্লাসের প্রপার্টি এবং মেথড অ্যাক্সেস করে কিভাবে কাজ করতে হয়। তো সে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।